বন্ধুরা, কল্পনা করুন আপনি বড় হয়েছেন যাদের খেলা দেখে সেই তারকারা হয়তো এই আইপিএল এর শেষবারের মতো মাঠে নামতে চলেছেন। ভাবতে কেমন লাগছে না? আজ আমরা এমন 7 জন সুপারস্টারের নাম জানবো যাদের হয়তো আইপিএল 2025 শেষবারের মতো দেখা যাবে। কে কে আছেন এই তালিকায় জানতে পুরো ভিডিওটি দেখুন। সবাই প্রথমে যার নাম আসবে তিনি হলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। 43 বছর বয়সে এই ক্যাপ্টেন কুলকে নিয়ে গত 4-5 বছর ধরেই শোনা যাচ্ছে এটাই হবে তার শেষ আইপিএল। কিন্তু ধোনি বারবার ফিরে আসছেন। তিনি এখনো কিপিং বেশি করেন, ব্যাট হাতে খুব কম নামেন, কিন্তু উইকেটের পিছনে তার জাদু এখনো অপরিবর্তিত। তাহলে কি এবার সত্যিই শেষবার? পরবর্তী নাম রোহিত শর্মা। ভারতের অন্যতম সফল অধিনায়ক, কিন্তু টি-20 ফরম্যাট থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। যদিও এখনো তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ, তবে গত কয়েক বছর ধরেই ব্যাট হাতে তার পারফরমেন্স খুব একটা ভালো নয়। মুম্বাই ইন্ডিয়ান্স ভবিষ্যতের জন্য নতুন দল গড়তে চাইবে, আর যদি রোহিত আইপিএল 2025-এ বড় কিছু করতে না পারেন তাহলে হয়তো এটাই হবে তার শেষ আইপিএল। তবে ব্যান্ড রোহিত এখনো বেশ বড়, তিনি হয়তো কোনো না কোনো ভূমিকায় আইপিএল এর সঙ্গে থাকবেন। আপনার কি মনে হয় রোহিতের খেলা চালিয়ে যাওয়া উচিত? তো কমেন্টে জানান। তালিকায় তৃতীয় নাম রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে এখনো আইপিএল এ খেলেছেন। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে থাকলেও এবার হয়তো তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন। তবে প্রশ্ন হলো, সিএসকে কি তাকে পরবর্তী মৌসুমে রিটেন করবে? সম্ভবত না, কারণ চেন্নাই ভবিষ্যৎ গড়তে চাইবে তরুণদের নিয়ে। তবে অশ্বিন দলে থাকলে মেন্টর হিসেবে দারুণ ভূমিকা রাখতে পারেন। মাঠে কম থাকলেও ড্রেসিং রুমে তার অভিজ্ঞতা দলকে সাহায্য করবেই। এরপর আছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। গত কয়েক বছর ধরেই তিনি শুধুমাত্র আইপিএল খেলেছেন, তবে প্রতি বছর কোনো না কোনো দল তাকে সুযোগ দিচ্ছে। এবার তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন। তবে প্রশ্ন হলো, এটাই কি তার শেষ মৌসুম? কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স ভালো ছিল না, তাই এটা বলা যায় যে আইপিএল 2025 হয়তো ইশান্তের ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে চলেছে। তবে তিনি ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছেন তা অবিস্মরণীয়। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট এই লিস্টের পঞ্চম নাম। যদিও তার বোলিং এখনো ধারালো, কিন্তু তার ইনজুরির সমস্যা বেশ বেড়েছে। এই মৌসুমে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলবেন, তবে ফিটনেস সমস্যা তাকে হয়তো আইপিএল থেকে বিদায় দিতে বাধ্য করবে। যদি তিনি চোটের কারণে বেশি ম্যাচ মিস করেন তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে নেওয়ার বিষয়ে দ্বিতীয়বার ভাববে। তাই এই আইপিএল হতে পারে তার শেষ মৌসুম। পরবর্তী নাম ফাফ ডু প্লেসিস। গত মৌসুমে তিনি আরসিবির অধিনায়ক ছিলেন, এবার তিনি দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক। বয়স এখনো 40-এর কাছাকাছি, তবে ফিটনেস এবং ফর্ম এখনো বেশ ভালো। তবে দলগুলো সাধারণত তরুণদের দিকে নজর দেয়, তাই হয়তো এবার হবে তার শেষ আইপিএল। যদিও ব্যাট হাতে তিনি এখনো ভয়ঙ্কর, কিন্তু পরবর্তী নিলামে দলগুলো কি তাকে আবার কিনবে, সেটাই বড় প্রশ্ন। শেষ নামটি হলো মঈন আলী। এবার তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন, তবে গত কয়েক মৌসুমে তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। মঈন একজন দুর্দান্ত অলরাউন্ডার, তবে তার বয়স এবং সাম্প্রতিক ফর্ম দেখে মনে হচ্ছে আইপিএল 2025 হতে পারে তার শেষ আসর। যদিও কেকেআর স্পিনারদের গুরুত্ব দেয়, কিন্তু তরুণদের জায়গা করে দিতে মঈনের বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সেই 7 জন ক্রিকেটারের তালিকা যাদের হয়তো আইপিএল 2025 শেষবারের মতো দেখা যাবে। এখন প্রশ্ন আপনাদের, ধোনি কি এবার অবসর নেবেন? রোহিত কি মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন? ফাফ ডু প্লেসিস কি আরেকটি মৌসুম খেলতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।